12 বছর স্কুল জীবনে বইয়ের পাতা তোমাকে যা বলেনি, আজ আমি সেগুলোই তুলে ধরব। জ্যোতিরাও ফুলে, যিনি সত্য শতকের প্রতিষ্ঠাতা, ও তার স্ত্রী সাবিত্রীবাই ফুলে। ব্যাস, আমরা এইটুকুই পেয়েছি আমাদের বইয়ের পাতাতে। এই মহান মানুষগুলোর কথা ডিটেলসে আমাদের কাছে কেউ তুলে ধরেনি। হ্যাঁ, আমাদের বইগুলো এতটাই নিম্নমানের, যারা সমাজের মানসিকতা বদলে দিয়েছিল তাদের ব্যাপারে জ্ঞান আমাদের ন্যূনতম। আবার অনেকে হয়তো প্রথমবার এনাদের নাম শুনলো। আজ আমি এই দুটো মানুষের অক্লান্ত লড়াইয়ের কথা জানাবো। যদি ভিডিওটা ভালো লাগে, লাইক কমেন্ট অবশ্যই করবেন, যেখান থেকে আমি সাহস পাবো এরকম আরো তথ্য তুলে ধরার। জ্যোতিরাও ফুলে 1827 সালে মহারাষ্ট্রের একটি মালি পরিবারে জন্মগ্রহণ করেছিল। নিম্ন বর্ণের হওয়ায় সমাজের তাচ্ছিল্য ছিল তার নিত্য সঙ্গী। প্রথম জীবনে গ্রামীণ স্কুলে পড়াশোনা করেন এবং পরবর্তীতে উচ্চশিক্ষা লাভের জন্য তিনি পৌঁছায় স্কটিশ মিশনে। কিন্তু সেই স্কুল তাকে ভর্তি নেয়নি, কারণ তিনি ছিল নিম্ন বর্ণের। সেই স্কুলের কিছু সহৃদয় শিক্ষকদের জন্য তিনি ভর্তি হতে পারেন শেষ পর্যন্ত। সাবিত্রীবাই, জন্ম 1831 সালে। সেই সমাজে নারীদের শিক্ষিত হওয়ার অধিকার ছিল পাপ। মাত্র 9 বছর বয়সে তার বিবাহ হয়ে যায় জ্যোতিরাও ফুলের সাথে। পরে জ্যোতিরাও ফুলেই তাকে শিক্ষিত করে তুলেছিল। ধীরে ধীরে দুজনেই বড় হতে থাকে নিম্ন বর্ণের ও নারীদের ওপর অত্যাচার দেখতে দেখতে। আর তারা বুঝতে পারে নারীরা শিক্ষিত না হলে এ সমাজ এগোবে না। যখন তারা নারী শিক্ষার জন্য অগ্রসর হতে থাকে, তখন একদল ব্রাহ্মণ সমাজ পরিবারের ওপর সৃষ্টি করতে থাকে চাপ। শেষ পর্যন্ত পরিবারের কথা ভেবে তারা বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ে, কিন্তু তাদের স্বপ্ন তারা ছাড়েনি। বাড়ি ছেড়ে তারা এসে পৌঁছায় উসমান শেখের বাড়ি, যিনি ছিলেন জ্যোতিরাও ফুলের স্কুলের বন্ধু। পরবর্তীতে এই উসমান শেখ হয়ে ওঠে সত্য শতক সমাজের একজন সদস্য। এই উসমান শেখের একটি বোন ছিল, নাম ফাতেমা শেখ, যিনি সাবিত্রীবাই ফুলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে নারী শিক্ষার জন্য কাজ করে গেছেন। কিন্তু বইয়ের পাতায় তার নাম কোথাও পাবেন না। নারীদের শিক্ষার জন্য জরুরি আগে নিজেকে শিক্ষক করে তোলা। তাই জ্যোতিরাও ফুলে তার স্ত্রী এবং ফাতেমাকে ইংরেজদের টিচার্স ট্রেনিং স্কুলে ভর্তি করিয়ে দেয়। তারপর শুরু হয় এই দুই নারীর লড়াই। ট্রেনিং কমপ্লিট করার পর তারা একটি স্কুল খোলে মেয়েদের জন্য। মেয়েরা আসতেও থাকে অনেক বাধা পার করে, কিন্তু যে রাস্তা দিয়ে সাবিত্রীবাই ফুলে এবং ফাতেমা শেখ পড়াতে আসতেন, সেই রাস্তায় দাঁড়িয়ে থাকতো কিছু বেয়াদব মানুষরা, যারা এই দুই নারীর মনোবল ভাঙবে বলে ছুঁড়ে মারতো তাদেরকে কাদা, গোবর ইত্যাদি। কিন্তু দাঁতে দাঁত চেপে লড়াই করে গেছে এই দুই নারী। তারা সাথে করে নিয়ে যেত আরো একটি কাপড়, যাতে সেটা চেঞ্জ করে স্কুলে গিয়ে পড়াতে পারে। আবার আসার সময় সেই কাদামাখা শাড়ি পরে বাড়ি ফিরতেন। ধীরে ধীরে ইংরেজদের সাহায্যে তারা 18টিরও বেশি স্কুল খুলে ফেলে। এছাড়া তারা একটি আশ্রম চালু করে, যেখানে বিধবা নারীরা থাকা, খাওয়া এবং পড়াশোনা করত। এই আশ্রমেরই এক বিধবার শিশুকে তারা দত্তক নেয়। জ্যোতিরাও ফুলের মানব সেবা, শিক্ষার প্রসার, জাতিভেদ বিরোধী আন্দোলনের জন্য তাকে 1888 সালে মহাত্মা উপাধি দেওয়া হয়। তাহলে মহাত্মা বলতে কেবল গান্ধীকে বোঝায় না, জ্যোতিরাও ফুলেকেও বোঝায়। বয়স বাড়তে বাড়তে জ্যোতিরাও ফুলের শরীরে দেখা দেয় অসুস্থতা। ডান দিক পুরোটাই প্যারালাইজ হয়ে যায়। তবুও তিনি সমাজের জন্য কাজ করা বন্ধ করেনি। লিখে গেছেন বাম হাত দিয়ে সমাজ সংস্কারমূলক বই। 1890 সালে 28শে নভেম্বর এই মহাত্মা শেষ নিঃশ্বাস ত্যাগ করে। তার মৃত্যুর পর তার স্ত্রী সাবিত্রীবাই ফুলে তার স্বামীর মুখে আগুন দেয়। সেই সময় তিনিই হয়তো প্রথম নারী যিনি এই কাজ করার সাহস দেখিয়েছিলেন। স্বামীর মৃত্যুর পর 7 বছর একাই লড়াই করে গেছেন সত্য শতক সমাজের জন্য। তারপর মানব সেবা করতে করতে এক শিশুর কাছ থেকে প্লেগ রোগে আক্রান্ত হয় সাবিত্রীবাই ফুলে। সেই সময় এই রোগের চিকিৎসা না থাকায় 1897 সালে 10ই মার্চ মৃত্যু হয় ভারতের প্রথম মহিলা শিক্ষিকার। আজ আমরা যে শিক্ষার আলো পাচ্ছি তার ভিত গড়ে দিয়ে গেছিলেন এই দুই মহাত্মা। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও।